ওয়েলকাম টু মাই ভ্লগ। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত আমার এই নেক্সট ব্লগে। এটাও জিয়াগঞ্জে থাকার সময়ই আমি ভিডিওটাগুলো করেছিলাম। তো দিদার বাড়ির থেকে আমি বাবার বাড়ি চলে আসি। আর বাড়িটা আমি একটু ভাবলাম ঘুরিয়ে দেখাই, কারণ ছোট থেকে বড় হওয়া অনেক স্মৃতি জড়িয়ে আছে বাড়িটার সাথে। যতই মানে মেয়েরা যতই বড় হয়ে যাক না কেন, বিয়ে হয়ে যাক, যেখানেই বিয়ে হোক না কেন, বাবার বাড়িটা মেয়েদের কাছে একটা ইমোশন, যেটা প্রত্যেকটা মেয়ের কাছে খুবই প্রিয়। তাই ভাবলাম একটু ঘুরে দেখাই। আমার বাবার বাড়ি অতটা বড় নয়, বাট যেটুকুই আমার কাছে সেটা সবার থেকে প্রিয়, সব থেকে প্রিয় এবং সব থেকে ভালো জায়গা। আমার সেখানে গেলেই এত ভালো লাগে। এখন তো বছরে একবারই যাওয়া হয়। আর এই যে এটা কিন্তু আমার মা বেগুন গাছ লাগিয়েছিল বাড়ির পেছনের বাগানে, সেখানে হয়েছিল। মা সেটা তুলে এনে রেখেছে। আমি একটু বলেছিলাম যে বেসনের বড়ার তরকারি খাবো, একটু পোস্ত দিয়ে আলু বেগুন দিয়ে বানাই, খুব টেস্ট হয়। তো মা সকাল সকাল গাছ থেকে বেগুন দুটো তুলে এনেছিল। আর এই যে এটাও কিন্তু মার লাগানো গাছের ফুল। এটা আমার মা খুব গাছ লাগাতে ভালোবাসে এবং বাড়ির পিছনের বাগানে বিভিন্ন রকমের গাছ মা লাগিয়েছে। আর এই সকাল সকাল মায়ের হাতের চা, উফ, ব্যাপারটাই আলাদা। বাবার বাড়ি গেলে এখনও সেই ট্রিটটাই পাই। আর আমি যেহেতু ভালোবাসি ডালপুরি খেতে, আবার ব্রেকফাস্টে ডালপুরি। আমি আগেই বলেছিলাম যে বেশিরভাগটাই ওখানে থাকলে আমি একটু ডালপুরি খেতেই পছন্দ করি। আর এই যে মাছটার নামটা আমি ঠিক ভুলে গেছিলাম, চিংড়ি মাছ আনা হয়েছিল কয়েকটা। আর এই যে দুপুরে ভাত রান্না, যেটা বলেছিলাম বেগুনির ওই যে ফুলুরি টাইপসের বেসন দিয়ে বানাই, বেগুন আলু দিয়ে এই যে ঝোলটা অসাধারণ খেতে হয়। আর মাছের ঝোল, মায়ের হাতের রান্না। আর দিদাও আমার বাড়িতে এসে রান্না করে, মানে আমাদের বাড়িতে এসে মাকে অনেক হেল্প করে। আর এই যে চিংড়ি মাছ একটু সর্ষে দিয়ে, মানে অসাধারণ, সেদিন খাবার পুরো জমে গেছিলো। তারপরে মা খুব সুন্দরভাবে সাজিয়ে খেতে দিল। খুব ভালো লাগে আমার সত্যি বাবার বাড়ি গেলে। আর এই যে যে বাগানটার কথা বলছিলাম, এই যে আমাদের বড় এটা নারকেল গাছ, এই দেখুন অনেক গাছ আছে। এর পিছনে আর একটা বাগান। এখানেই মা সব গাছ, লঙ্কা, উচ্ছে, বেগুন, সব, আরও কুমড়ো ফুমড়ো অনেক গাছ লাগানো এখানে। তারপর এখানে দড়ি টাঙিয়ে কাপড়ও মেলা হয়। সেদিন দেখুন একটু ঝড়ের মতো উঠেছিল, সেটাই আমি ভিডিও করছি। এখানে আগে পুকুর টাইপসের ছিল, সেটা এখন বাজার হওয়ার কথা ছিল, বাট সেটা আর কমপ্লিট হয়ে ওঠেনি। এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছেন, আমি এবার ছাদে চলে গেছি দোতলায়, সেখান থেকে আমি ভিডিওটা করছিলাম। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, উফ, ব্যাপারটাই আলাদা। আর এই যে ছোট্ট দুষ্টুটা চলে গেছে আমার সাথে বৃষ্টির আনন্দ নিতে। তারপরে আমরা চলে যাই একটু শপিং করতে। আমাদের জিয়াগঞ্জে এম বাজার খুলেছে সেখানে। তো শপিং করে এসে ব্যাস ছেলের বায়না মোমো খাবো মা। তো আমরা বললাম চলো মোমো খাওয়া যাক। আর এই যে আমি একটু দাদাকে বললাম, দাদা একটু ভিডিও করবো। ফুড ব্লগার তো আমি না, তবু একটু ভিডিও করলাম। আর ওরা খুব ভালোভাবে বললো হ্যাঁ ঠিক আছে আপনি ভিডিও করুন। তো আমি বেশ ভিডিওটা করলাম। আর স্টিম মোমো দুটো নিয়েছিলাম। আর এটা কিছু একটা সেই চিকেন পকোড়াকে ওরা সেই একটু সব রকম সস দিয়ে আর কী কী দিয়ে একটু সটে করে দিয়েছিল। আর স্যুপটা আমার একটু ভালো লাগেনি, জানি না স্যুপ মনেই হচ্ছিল না। খাবার সামনে পেয়ে খাওয়া শুরু করলাম, আর কি থাকা যায়। তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।